আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে স্টকটি নিয়ে আলোচনা করব এবং শিরোনামে দেখতে পাচ্ছেন ফার্মা সেক্টরের স্টকটির কিছু একটা হতে যাচ্ছে। তো আপনারা জানেন শিরোনামে যে দ্বিতীয় কলামটি ছিল যে বিদেশি বিনিয়োগ ও বাংলাদেশি বিনিয়োগ সমান সমান। তো সেই স্টকটি নিয়ে আজকে যে আলোচনাটি করব সেই আলোচনাটি আপনাদের জানা খুব প্রয়োজন। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে স্টকটি নাবানা ফার্মা স্টকটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো ধৈর্য সহকারে নাবানা ফার্মা স্টকটির আলোচনাটি শুনতে থাকুন। আশা করি আপনার ব্যবসার কিছুটা হলো সহযোগিতা করে যাবে। আর আমাদের আলোচনাগুলো আপনাদেরকে সচেতন করার জন্য এবং স্টকগুলো কখন কোথায় যাবে না যাবে সে দিক নির্দেশনা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। তো এখন আপনাদেরকে জানাবো, আপনারা সকলেই অবগত রয়েছেন যে প্রতিটি স্টকে ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড সাপোর্ট লেভেল হয়। তো ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি এবং আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো স্টকটির যে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কত রয়েছে, সেই ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি এখন দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে তথ্য যে রয়েছে সে তথ্যগুলো মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো একটি স্টকের তথ্যই মেন সম্বল। এটি আপনারা অবশ্যই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। প্রথমেই আপনাদেরকে আমি দেখাবো যে এই স্টকটির যে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল, এই লেভেলটি যদিও ডাউন ট্রেনে আসে তাহলে কততে আসতে পারে। এটি হলো তার শক্তিশালী একটি ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করিতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। একটি স্টকের তথ্যগুলো সংগ্রহ করা হলো মেন একটি সম্বল। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হলো 80 টাকা 70 পয়সা। 80 টাকা 70 পয়সা তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল স্টকটির। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেই স্টকটি হলো ফার্মা সেক্টরের নাবানা ফার্মা স্টকটি নিয়ে আলোচনা করিতেছি। তো এই স্টকটির যেমন ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল দেখাতে পারলাম আপনাদেরকে। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির যে সে আপ ট্রেনে যেতে হলে তার আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কত রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির তার যে আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে সেই লেভেলটি কত, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আপনাদেরকে এই প্রতিষ্ঠানটির যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেই রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করিতেছি। তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স স্ক্রিনে দেখতেই পারতেছেন 89 টাকা। 89 টাকা তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি প্রথম তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স। আরও কয়েকটি তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, সেটিও আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর সকলকে আমি একটি অনুরোধ করব, পরবর্তী যে ভিডিওটি পাবলিশ হবে, আপনারা সকলেই অবগত রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার থেকে প্রতিদিন বিকাল 3টায় পাবলিশ হয়ে থাকে। তো আপনারা যখন ভিডিওটি দেখতে থাকেন তখন একটি করে লাইক করে রাখবেন, যে লাইকটি আপনাকে পরবর্তী ভিডিও পেতে সহযোগিতা করবে।
পরবর্তী যে পাবলিশ হবে সেই ভিডিওটি অটোমেটিকলি আপনার মোবাইল স্ক্রিনে আপনাকে সংকেত দিবে। তো সবাই একটি করে লাইক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে চলে যায়। তো আপনাদেরকে যে পরবর্তী যে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন আমি পরবর্তী যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতেই পারতেছেন তার আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে ৯০ টাকা ৭০ পয়সা। ৯০ টাকা ৭০ পয়সা তার দ্বিতীয় আপট্রেন্ড রেজিস্ট্যান্স। তো আপনারা জানেন প্রতিটি স্টকে কিন্তু আপট্রেন্ড রেজিস্ট্যান্সে যেতে হলে তাকে ক্লোজিংয়ে আপ থাকতে হবে। তাহলে ক্লোজিংয়ে যদি আপ থাকে তাহলে কিন্তু তার পরবর্তী যে রেজিস্ট্যান্সটি দেখানো হয় তখন এই রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যদি নাও যেতে চাই ওই রেজিস্ট্যান্সে টাচ করে হলো নিচে যদি ডাউন ট্রেনে আসতে চাই তখন কিন্তু ওই রেজিস্ট্যান্সটিকে টাচ করে হলো আসবে। তো আপনারা দেখতে পারতেছেন যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটি হলো নাবানা ফার্মা। নাবানা ফার্মা স্টকটির আপনাদেরকে দ্বিতীয় যে রেজিস্ট্যান্সটি দেখানো হয়েছে এখন দেখবেন আপনারা তার যে তৃতীয় একটি রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সটি কত। এটি আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন তার তৃতীয় আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে ১০১ টাকা ৯০ পয়সা। ১০১ টাকা ৯০ পয়সা তার তৃতীয় আপট্রেন্ড রেজিস্ট্যান্স। এটি আপনারা সকলেই নজরে রাখবেন। অবশ্যই ডায়েরিতে এন্ট্রি করে রাখার চেষ্টা করবেন। তো এই স্টকটির আরও কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। লাস্ট অংশে কিন্তু আরও অনেক তথ্য রয়েছে। তো আপনাদেরকে এই প্রতিষ্ঠানটির যে ডিএসইর ওয়েবসাইটে তাদের একটি পেজ রয়েছে সেই পেজে আপনাদেরকে নিয়ে যাব এবং এই স্টকটির ডিএসইর ওয়েবসাইট থেকে আরও কিছু তথ্য দেখানোর চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমরা এখন চলে আসলাম ডিএসইর ওয়েবসাইটে। ডিএসইর ওয়েবসাইট থেকে তাদের যে কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে সেই শেয়ার সংখ্যাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ১০,৭৪,১৬,২১৭টি। এই কোম্পানিটির এটি হলো কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ ফরেনার পার্সেন্টেজ রয়েছে ২৭.৭৩%। ২৭.৭৩% হলো ফরেনারের শেয়ার সংখ্যা রয়েছে এবং ফরেনারের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২,৯৭,৮৬,৫১৭টি। এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে, এখন আপনাদেরকে দেখাবো পাবলিকের পার্সেন্টেজটি ২৮.২০% পাবলিকের পার্সেন্টেজ রয়েছে। এটি হলো পাবলিকের পার্সেন্টেজ এবং পাবলিক হলো আমরা দেশি যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের পার্সেন্টেজ। এই কোম্পানিটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত এটিও আপনাদেরকে এখন দেখাবো। আপনারা দেখতে পারতেছেন এই কোম্পানিটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৩,২,৯১,৩৭৩টি। এটি হলো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটির আরও কিছু তথ্য দেখাবো যে তথ্যগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। তো এই কোম্পানিটির এখন নিয়ে যাব আপনাদেরকে এই কোম্পানিটির ওয়েবসাইটে। শেষ অংশে থাকবে আরও গোপনীয় কিছু তথ্য। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠানটির তার কোম্পানির কিছু তথ্য। যে কোম্পানিতে তাদের যে উৎপাদন থাকে মেডিসিন, সেই মেডিসিনগুলো এবং এই কোম্পানিটির পরিচালক, চেয়ারম্যান, ডাইরেক্টরের
এই সকল তথ্য আপনারা পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানটির। আপনারা যেহেতু ডিএসসির ওয়েবসাইটে ঢুকে ডিএসসির ওয়েবসাইটের পেজটিতে নাবানা ফার্মার যে পেজটি রয়েছে সেই পেজের নিচের অংশে দেখবেন এই প্রতিষ্ঠানটির কিছু তথ্য রয়েছে। সেই তথ্যের কাছ নিচেই কিন্তু রয়েছে তাদের ওয়েবসাইট লিঙ্কটি। ওইখানে ক্লিক করে আপনারা নিজেরও দেখে আসতে পারবেন। তো আপনাদেরকে নাবানা ফার্মা যে স্টকটি, এই স্টকটির যে তাদের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আপনারা অবগত রয়েছেন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2022 সালে। তো স্টকটি আপনাদেরকে কিছু তথ্য এখন আপনাদেরকে আরও কিছু তথ্য দেখাবো, যে তথ্যগুলো আপনাদেরকে দেখানো প্রয়োজন। কারণ একটি স্টকের যে তথ্যগুলো আপনি সংগ্রহ করতে পারলে তখন এখান থেকে টেনশন মুক্ত বিনিয়োগ করা যায়। কারণ একটি বিনিয়োগকারী যদি একটি স্টকে বিনিয়োগ করে, তাহলে এই স্টকটিতে তার কি কি অবস্থান রয়েছে তার যদি সকল তথ্য আমরা সংগ্রহ করতে পারি, তাহলে এখান থেকে টেনশন মুক্ত বিনিয়োগ করা যায়। তো সর্বশেষ অংশতে যে তথ্যগুলো এখন দেখানোর চেষ্টা করব, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনাদেরকে এই প্রতিষ্ঠানটির যে নাবানা ফার্মা যে স্টকটির, এটির আপনারা জানেন তার পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 41 টাকা 73 পয়সা। 41 টাকা 73 পয়সা হলো তার পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে। এই কোম্পানিটি আপনারা সকলে অবগত রয়েছেন। এই প্রতিষ্ঠানটি রিসেন্টলি তার প্রথম যে তার আর্থিক প্রতিবেদন 3 মাসে যে তার আয় হয়েছে, এটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো আপনারা জানেন রিসেন্টলি তারা যে প্রথম 3 কোয়ার্টারটির যে আর্থিক প্রতিবেদনটি প্রকাশ করা রয়েছে, এখানে 1 টাকা 11 পয়সা তার আয় হয়েছে। তো এটি হলো তার ফার্স্ট কোয়ার্টার 2023-এর। এটি 1 টাকা 11 পয়সা আয় হয়েছে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ছোট্ট করে একটি লাইক করে রাখবেন, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ারের মাধ্যমে অন্য অন্য বিনিয়োগকারীদেরকে শোনবার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।